আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরিনস কুকিং অ্যান্ড ব্লগ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে কচু দিয়ে ইলিশের মাথা লেজ। আশা করছি ভিউয়ার্স আমার পুরো ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করা যাক। এখানে একটা মাছকে আমি সুন্দর মতো কেটে নিব, এজন্য আঁশ ছেলে নিচ্ছি। তারপর ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে করে আমার কাটতে সুবিধা হয়। আর এখন আমি মাছটাকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো মাছ আমার কাটা হয়ে গিয়েছে। এখানে কিছু মাছ আমি রেখে দিব সরিষা ইলিশের জন্য, আর মাথা লেজ দিয়ে কচু রান্না করব। আর এখানে এই কচুগুলোকে আমি কেটে নেব। একটা কচুকে আমি 4 ফালি করে এখানে কেটে নিয়েছি। কচু কাটা এবং মাছ আমার একদম রেডি। আর এখন আমি মূল রান্না শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো রেগুলার অয়েল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বাটা পেঁয়াজ। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি লবণ। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আদা হাফ চা চামচ আর রসুন হাফ চা চামচ। যেহেতু কচু দিব এই জন্য আদা রসুনটা দিয়েছি। এ পর্যায়ে খুব সুন্দর মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, আর যাতে করে কোনো মশলার গন্ধ না থাকে এজন্য সামান্য একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে পানিটা ফুটে আসলে এখন এই মাছগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। একে একে করে ইলিশ মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর বেশি সময় কষাবো না। মিনিমাম 2 মিনিটের মতো আমি এটাকে মশলার সাথে কষিয়ে নেব, কারণ যেহেতু রান্না করা হবে কচুর সাথে, ইলিশ মাছটা বেশি রান্না হয়ে গেলে সেটা আর মজা লাগে না। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গিয়েছে, আর এখন কচুগুলো দিয়ে কিছুটা সময় সেদ্ধ করে নেব। কচুগুলো আমি 50% সেদ্ধ করে নেব, আর এখানে সামান্য পানি দিয়েছি যাতে করে সেদ্ধ হতে সুবিধা হয়। আর আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঝোলটা বলক এসেছে, আর আমি একটু টিপ দিয়ে দেখব কচুগুলো কেমন সেদ্ধ হয়েছে। 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি মাছগুলোকে এই কচুর মধ্যে দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি রান্নাটা আমার অলমোস্ট ডান। আমার রান্নাটা একদম শেষ, দেখুন। আর আমি একটু ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুকিয়ে যাবে। এখন পরিবেশনের পালা, আর এখন খাওয়ার পালা। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খেতে অসাধারণ। ভিউয়ার্স, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আর আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।